হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের হুগলি জেলার হতে চলা একটি বড় ধর্মীয় সমাবেশ নিয়ে। কিন্তু আবেগ দিয়ে নয়, চলুন কথা বলি তথ্য, প্রমাণ আর বাস্তবতার ভিত্তিতে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর পুইনান এলাকায় একটি বড় মুসলিম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আয়োজন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন রকম দাবি, ভয় ও প্রশ্ন ঘুরছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো কতটা তথ্যভিত্তিক? প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্ব ইজতেমা 2 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 জানুয়ারি পর্যন্ত চলার কথা, অর্থাৎ মোট 4 দিন ব্যাপী এই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত ধর্মীয় আলোচনা, নামাজ এবং শেষ দিনে আখেরি মানাজাত হওয়ার কথা রয়েছে। এগুলো প্রশাসনিক অনুমতি ও আয়োজকদের ঘোষণার ভিত্তিতে জানানো তথ্য। বিশ্ব ইজতেমা কোনো নতুন ঘটনা নয়, এটি প্রায় 70 বছরেরও বেশি পুরনো আয়োজন। বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে হয়ে থাকে। সরকারি ও আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী বিশ্ব ইজতেমার সঙ্গে সংগঠিত হিংসা বা রাজনৈতিক আন্দোলনের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে ভয় কোথা থেকে আসে? ভয় আসে মূলত 3টি জায়গা থেকে। বড় জমায়েত দেখলে ভয়, ধর্মীয় পরিচয়ের সঙ্গে নিরাপত্তাকে জুড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়া যাচাই ছাড়া ছড়ানো তথ্য। কিন্তু বাস্তবতা হলো, সংখ্যা বড় হলেই সেটা হুমকি হয় না। আসল প্রশ্ন হলো, উদ্দেশ্য কী এবং নিয়ন্ত্রণ আছে কি না। এই ধরনের বড় সমাবেশ জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ও ট্রাফিক বিভাগ সবাই যুক্ত থাকে। আইন অনুযায়ী যদি নিরাপত্তা ঝুঁকি অস্বাভাবিক হতো তাহলে অনুমতি দেওয়া হতো না। তাহলে সংবিধান কি বলে? ভারতের সংবিধানের আর্টিকেল 25 অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম পালনের অধিকার আছে, তবে তা হতে হবে আইন শৃঙ্খলা ও জনস্বার্থের মধ্যে। বিশ্ব ইজতেমা এই আইনি কাঠামোর মধ্যে আয়োজন করা হয়। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যা ইজতেমা নয়, সমস্যা হলো গুজব, ভয় ছড়ানো রাজনীতি, আমরা বনাম ওরা মানসিকতা। এই জিনিসগুলো সমাজকে ভাঙে, এই জিনিসগুলো সমাজকে ভাগ করে। তাহলে আমরা কি কোনো ঘটনা বিচার করব তথ্য ও প্রমাণ না দেখে, নাকি ভাইরাল পোস্ট দেখে? আমরা কি সংবিধানকে বিশ্বাস করব নাকি ভয়কে? আপনার মতামত কমেন্টে জানান এবং ইসলাম ধর্মের এই মহা জমায়েতকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।